চলে এলাম আপনাদের সাথে গল্প করার জন্য আমার ডেইলি ব্লগ নিয়ে। আসতে একটা দিন দেরি হয়ে গেল। শরীরটা খারাপ থাকাতে ডেইলি ব্লগে একটু বিরতি পড়েছিল। আমাদের বাসার দাওয়াতের ব্লগ তো মাঝে মধ্যেই দেখেন। আজকেও তেমনি একটা ছোটখাটো দাওয়াতের ব্লগ এটা আমার বাসায়। খুব প্রিয় কিছু মানুষ এসেছিল। তাদেরকে সাথে করে নিয়ে আজকের আমার এই ব্লগটা আপনাদের জন্য। সকালবেলায় আকাশ তো মেঘে এখন থাকা থাকেই। কারণ যেহেতু বর্ষাকাল আসছে বা আসি করছে। আমি আসলে সিওর না বর্ষাকাল চলে এসেছে কিনা। গাছগুলো এই বর্ষায় সুন্দর হয়। গাছগুলো সজীব, সতেজ, সবুজ থাকে এবং আমার প্রত্যেকটা ব্লগেই দেখেন আমি সবসময় গাছেদের কিছু ভিডিও দেই। কারণ আসলেই আমার গাছদেরকে সাথে করে নিয়ে আমার জীবনটা চলে। আমি একদিন আগের থেকে প্রিপারেশন শুরু করেছি। না হলে সবকিছু রেডি করে রান্না করতে পারব না। লাড্ডুটা করেছিলাম একদিন আগে, গাজরের লাড্ডু। গাজরের পায়েসটাও করেছিলাম একদিন আগে। কারণ তাছাড়া আসলে ডেজার্ট আইটেম গুলো করা খুব কঠিন হয়ে যায়। বিকেল বেলায় আমি চলে গেলাম আমার যোগা ক্লাসে। এটা আমার দাওয়াতের আগের দিনের অল্প কিছুটা সময়ের ব্লগ। যোগা ক্লাসটা আমার খুবই পছন্দের একটা জায়গা। নিতু আজকে আমাদের জন্য এই সালাদটা করে এনেছিল। আমাদের যোগা ক্লাসে প্রায় নানা ধরনের খাওয়া-দাওয়া হয়। কেউ না কেউ কিছু না কিছু নিয়ে আসে। স্পেশালি আমাদের টিচার সীমা আপা তো সবসময় বাসায় কিছু রান্না করলেই ভালো কিছু রান্না করলে আমাদের জন্য আনে। উনি যে শুধু নিজে সচেতন তা না। উনি বিভিন্ন ধরনের তেল দিয়ে বিভিন্ন ধরনের মাসাজ করেন। বিভিন্ন ধরনের খাবার খান। এগুলোও আমাদের জন্য উনি নিয়ে আসেন। এগুলো সব গিফট ছিল। সো আমার খুবই প্রিয় একটা সময় হচ্ছে আমার যোগা ক্লাস। আমার শরীর খারাপ থাকলেও আমি চেষ্টা করি জয়েন করার। এরপর আমি চলে গেলাম ফুল কিনতে। কারণ কিছু রান্না করার মতো আগের দিন ফুলগুলোও কিনে আনতে হয়। খুব বেশি আগে তো আনা যায় না, ১ দিন আগে আনতে হয়। জারবেরা আপনি চাইলে দাওয়াতের দিনও আনতে পারেন। কিন্তু লিলি যদি আপনাকে সাজাতে হয়, তবে লিলি ১ দিন বা ২ দিন আগে নিয়ে আসলে ভালো। কলি দেখে কিনবেন, সেগুলো খুব সুন্দর করে ফুটে যাবে। তবে প্রতিদিন যদি ফুলের পানিটা পরিবর্তন করেন এবং নিচের গোড়াগুলো কেটে দেন, তাহলে ফুলটা আরো অনেকদিন সজীব এবং সতেজ থাকবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ফ্যানের বাতাসের নিচে ফুল রাখবেন না। তাহলে ফুলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সো আমি এরকম করে সাজিয়ে নিলাম। এই রোলিং ট্রেটা আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় দেখেছিলাম, সাবরানার বাসায়। তারপর আমার হাসব্যান্ড এর মধ্যে বাইরে গিয়েছিল, তাকে বলেছি নিয়ে আসতে। সে এটা এনেছে IKEA থেকে। সো এটাতে খুব সুন্দর করে আমি ফুলগুলোর প্লেসমেন্ট করলাম। দেখতে খুবই ভালো লাগছে। আমি নিজেই খুব মুগ্ধ। এরপর রজনীগন্ধা এবং লিলি এগুলোও সাজিয়ে রাখলাম। এই কাজগুলো আসলে আগের দিন না করলে আপনার দাওয়াতের দিন খুব একটা হুড়োহুড়ি পড়ে যায়। সেজন্য আমি যেটা চেষ্টা করি যে ঘরটা এমনি আমার সবসময় পরিষ্কার আর গোছানো থাকে। সো যাদের বাসায় দাওয়াত আছে তারা ১ দিন ২ দিন আগে থেকে সব ধরনের প্রিপারেশন গুলা নিয়ে নিবেন। কোন ডিশে সার্ভ করবেন, কি করবেন এগুলো একটু চিন্তা করে রাখা, বের করে রাখা এরকম। সো বাসায় তো নানা রকম কাজের ব্যস্ততা আজকে চলছে। কারণ আজকে সন্ধ্যায় হচ্ছে দাওয়াত। আমার কিছু বন্ধুরা আসবে তাদের জন্য। তো খালারাও কাজ করছে, আমিও সাথে কাজ করছি। আমার এরকম একটা ট্রের স্ট্যান্ড রয়েছে। এইটাতে সবসময় ধরনের গ্লাসগুলো ধুয়ে রাখি, পাতিগুলো যেগুলোতে ডেজার্ট খাওয়া হবে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি। এতে যেটা হয় যে দাওয়াতের দিন আর আমার এক্সট্রা কাজ করতে হয় না। এগুলো আমি একটু আগে থেকে পরিষ্কার করে গুছিয়ে রাখি। আজ ২য় বার আমি রোস্ট রান্না করছি। ১ম বার তো বেশ প্রশংসা পেয়েছিলাম। ২য় বার কেমন হবে আমি জানি না। আমি একটু বাদাম বাটা, দই, রোস্ট মসলা এগুলো দিয়ে গ্রেভিটা করে নিচ্ছি। এই রোস্ট রান্না করতে যেয়ে আমার হাত এবং আমার গা, শরীর বেশ খানিকটা জায়গা পুড়ে গেছে। কারণ রোস্ট থেকে মসলাটা খুব ছিটতে থাকে যখন এটা রান্না হতে থাকে। তো এটা রান্না করতে মনে হলো আমার একটু ছড়ানো বড় কড়াই কেনা খুব জরুরি। এটা ছাড়া রান্না করাটা একটু ডিফিকাল্ট এরকম হাঁড়িতে। তো সেটাই ভাবছিলাম। রোস্টগুলা খুন্তি দিয়ে উল্টাতে গেলে প্রায় ভেঙে যায়। তাই আমি এই চিমটিটা দিয়ে এটাকে কি বলে আমি ঠিক জানি না। এটা দিয়েই আমি রোস্টগুলো উল্টে দিচ্ছি। যাতে এগুলো ভেঙে না যায় বা মাংসটা খুলে না যায়। আমি আসলে আমার নিজের মতো করে রান্না করি তো। রান্নার খুব যে ভালো আ রাঁধুনি আমি তা না। মোটামুটি আমি রান্না করি এবং রান্নাগুলো খাওয়া যায়। তো রান্নার নানা রকম প্রসেস আমি জানি না। আমি আমার মতো করে রান্না করি।
চেষ্টা করি খুব ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে স্বাদটা সুন্দর করতে। আর ফুড মুখে দিয়ে আমি মোটামুটি বুঝতে পারি কি, কি মসলা আছে। সো এই কারণে আমি রান্না করার সময় রান্নাটা খারাপ হয় না আরকি। যাই হোক, ঘরের সন্ধে বাতিগুলো দিয়ে দিলাম সব। এসেন্সও দিয়ে দিয়েছি। এগুলো দুপুরেই আমি কাজগুলো সেরেছি। বিকেল হতে, হতে ল্যাম্পগুলো সব জ্বালিয়ে দিয়েছি। ওদের আসতে, আসতে বেশ কিছুটা সময় লাগবে। কারণ আজকে যারা আসছে তারা হচ্ছে নুজাত এবং আফসার বা বাবু ওর ডাকনাম। নওশীদ আমার স্কুলের ফ্রেন্ড, অনি আমার স্কুলের ছোটবেলার বন্ধু। সো এরা ৪ জন আ আসবে আজকে। এদিকে আমার ছেলে রান্না হতে, হতে আবার শুরু করলো যে চিপস খাবে। তো চিপস ভাজা শুরু হয়েছে আর পোলাওটাই খালা করেছে। পোলাওটা শুধু বাকি ছিল। পোলাওটা আমি এখনো রান্না করতে পারি না। বাকি সব মোটামুটি আমি রান্না করতে পারি। এরপর আমি নিজে একটু কাজল-টাজল দিয়ে রেডি হলাম। একটু তো নিজেকে গুছিয়ে রাখতে হয়। রান্না করতে, করতে হাঁপিয়ে ঘাম শরীরে এসে কাউকে আম ওয়েলকাম করতে আমার একদমই পছন্দ না। এই যে চলে এসেছে নওশীদ, অনি, বাবু এবং নুজাত। নুজাতদের সাথে আমার পরিচয় হচ্ছে একটা ইভেন্ট করতে যেয়ে। ওদের খুব সুন্দর একটা পিঙ্ক টেরাস নামে ওদের একটা অর্গানাইজেশন ছিল যেখান থেকে ও নানা ধরনের ইভেন্ট করতো স্পেশালি ক্যান্সার সার্ভাইভারদের জন্য। সো সেই জায়গা থেকেই ওর সাথে আমার পরিচয় হয়েছে। আমি ওদের ওইখানে ইভেন্টে বা এক্সিবিশনে পার্টিসিপেট করেছিলাম। নুজাতের একটা বুটিক আছে, সেখান থেকে আমার জন্য ওরা ড্রেস নিয়ে এসেছে, নুজাত এবং নওশীদ। সো আর অনি নিয়ে এসেছে হচ্ছে লইট্টা ফিশ ফ্রাই। খুবই মজা হয়েছিল খেতে। গল্প করতে, করতে বেশ খানিকটা সময় হয়ে গেল। ওরা ৮ টার দিকে এসেছে। সো আমি আবার খাবার দিয়ে দিলাম। এটা ছিল পোলাও, এটা হচ্ছে বিফ এবং এই ডিশগুলো কিন্তু আমি গ্যাংটক থেকে হাতে করে বয়ে নিয়ে এসেছি। এটা রাজমা, এটা একটা সালাদ, এটা সবজি, এটা রোস্ট, বেগুন ভাজা এবং কাবাব, সাথে হচ্ছে অনিল লইট্টা ফ্রাই। এই তুমি তুমি খুব প্যাঁচা পছন্দ করো? আমি করি না, সবাই আমাকে গিফট দিতে দিতে আমার প্যাঁচা আসলে জমে গেছে, মানে আমার খুব ভাবছে। পছন্দ কিন্তু ও করে না। তুমিও বসতে পারো। আমি সরাই দিচ্ছি, খাওয়া দাঁড়াও দাওয়া শুরু জাস্ট একটু হলো। ভিডিওটা করে দেই। তুমি আমাদের সহ ভিডিও করছো। তাহলে কাদের সহ ভিডিও করবো আমার ব্লগের জন্য? ব্লগে এটা যাবে? এমনি তো কমন বিষয় হচ্ছে আমরা সবাই আসলে ব্যাচমেট। সো খাওয়া জমেছে, একটু গল্প হচ্ছে আমাদের। নুজাত আর বাবু হচ্ছে আমার খুবই ফেভারিট একটা কাপল। আমি আজকে একটু ওইরকম ওদেরকে ভিডিও দেখতে সবসময় খুব সুইট লাগে, খুব ভালো লাগে এই কাপলটাকে আমার। এই একটা জিনিসই বাইরে থেকে এনেছিলাম। এটা কাভাজো থেকে আনা। আর বাকি এগুলো আমি বাসায় বানিয়েছি। একটা ক্রিম চিজ দিয়েও একটা ডেজার্টের মতো বানিয়েছি। তোমাদেরকে দিয়ে ফেলবে। আমি এটা আমি এটা এই, এটা খুবই মজা। তাই এটা এটা খুবই মজা। সেদিন রান্নার বেশ একটা প্রশংসা পেলাম যে ভালো হয়েছে রান্নাবান্না। শুনতে তো ভালোই লাগে, ভালো রান্নাবান্না হয়েছে শুনলে। কারণ খুব কষ্ট করে রান্নাটা করা হয়। তো যখন কেউ পছন্দ করে তখন সত্যি, সত্যি রাঁধুনির বেশ ভালো লাগে। এরপর আমরা আবার গল্প করতে বসলাম বেশ কিছুটা সময়। আ আমার হাসব্যান্ড যদিও অনেক কম কথা বলে, বাট সেদিন সে খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা আড্ডাতেই যখনই আমরা আড্ডা দিতে বসেছি। সো গল্পটা বেশ জমছিল, ভালো লাগছিল এবং নুজাত, অনি দুজনেই পরে এসেছিল পিজিএন এর কাপড়। দুজনকেই অসম্ভব সুন্দর লাগছিল। এরপর আমরা গেলাম আমার স্টুডিওতে। এখন তো গেস্ট আসলেই আমরা একটু ছাদে নেই আমাদের গাছগুলো দেখানোর জন্য। তো ছাদে আমরা কিছুটা সময় থাকলাম, কাটালাম। এরপর ওরা আমার স্টুডিওতেও বেশ অনেকটা সময় কাটালো। সবাই তো আসলে স্টুডিওতে এশিয়া স্টুডিও দেখতে খুব একটা যে পছন্দ করে তা না। যারা করে তাদের জন্যই আমি আবার একটু ভিডিও করি। যারা করে না তাদের জন্য খুব একটা সময় নিয়ে ভিডিওটা করি না। সো ওরা বেশ মনোযোগ দিয়ে শাড়ি দেখছিল। নুজাতের নিজের যেহেতু একটা বুটিক আছে, সো ওর নিজেরও এই জায়গাগুলোর প্রতি একটা আগ্রহ আছে। অনিক তো সবসময় পিজিএন থেকে কাপড় কেনে, নওশীদও কেনে। সো ওরা সবসময় খুব এনকারেজ করে, দেখে।
সো আর বাবু আর মিঠুনের কাজ হচ্ছে আমাদেরকে সাপোর্ট করা সবকিছুতে। তো খুবই সাপোর্টিভ হাসব্যান্ড আমাদের। যার কারণে অনেকটা পথ এগিয়ে যাওয়াটা সহজ হয়। যদি সাপোর্টিভ পার্টনার থাকে তাহলে আসলে লাইফটাও ইজি হয়ে যায়। বাই। আমরা বেশ কতগুলো মুহূর্ত ছবির মাধ্যমে তুলে রেখেছিলাম। প্রাণবন্ত কিছু ছবি। ছবি আমার সবসময় ভালো লাগে। আমি ছবি তুলতে পছন্দ করি। এটার প্রধান কারণই হচ্ছে স্মৃতি। আমার বেশ বিয়ের পরের কয়েকটা বছরের প্রায় ৬-৭ বছরের ছবি নেই। না আমার বাসার ছবি আছে, না আমাদের ছবি খুব ভালো মতো আছে, না ঘরের ছবি আছে আমার। সেটা আমার খুব আফসোস। কারণ ওই সময়টা আমি আমার জীবনের অনেকখানি স্ট্রাগল করেছি। সেই পিরিয়ডটারই কোনো স্মৃতি নেই যেটা আমি কি বলবো নেড়ে-চেড়ে দেখে একটা অন্যরকম ভালো লাগা বা কষ্ট লাগা যেটাই হোক সেটা অনুভব করব। সেই কারণে আমি এখন খুব ছবি তুলি। সবকিছু স্মৃতিতে ধরে রাখি। এই ছিল আজকের একটা ছোট্টখাট্ট ভ্লগ।